চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলাতরিতের কিছু শিকনফল নিয়ে আলোচনা করেছি। আজকের যে শিকনফল, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 3 ইডিয়টস ছবি তোমরা দেখে থেকে থাকতে পারো। ইঞ্জিনিয়ার কিভাবে ডাক্তার হয়, ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ চলে গিয়েছে, কিভাবে ব্যাটারির সাহায্যে এই বিষয়টা করা হয়েছে, এই বিষয়টা আমরা দেখবো আজকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ধরো গ্রামের বাড়ি, বিদ্যুৎ নেই, টেলিভিশন দেখতে হবে, তাহলে কি করতে হবে, এই প্রক্রিয়াগুলোই মূলত আজকের প্রতিবদ্ধ বিষয়। আজকের প্রতিবদ্ধ পাঠের বিষয় হবে শিকনফল 4-5, অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালের শক্তির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ, বর্তনীতে কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। এইটুকু, এই দুটা শিকনফল। মনে হচ্ছে এটা খুব ছোট শিকনফল, কিন্তু আসলে এর মধ্যে আলোচনার অনেকখানি বিষয় আছে। প্রথমেই আমরা বলবো তড়িৎ কোষ, সেল বলছি আমরা এটাকে, ইলেকট্রিক্যাল সেল। বিষয়টা কি? যা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, সরাসরি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করে, যে ব্যবস্থা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করে তাকেই বলা হয় তড়িৎ কোষ। তা হতে পারে মৌলিক, আর এটা হতে পারে সঞ্চয়ী বা সঞ্চয় কোষ। মৌলিক কোষ সরাসরি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করে ফেলে, আর সঞ্চয় কোষ কি করে? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি হিসাবে, তড়িৎ শক্তিকে সঞ্চয় কোষ যে কাজটা করছে, রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চয় করে রাখছে, পরে রাসায়নিক শক্তি ভেঙে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় চার্জিং। আর রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, এটাকে বলছি আমরা ডিসচার্জিং। তাহলে সঞ্চয় কোষ এই কাজটা করছে। যে মৌলিক কোষ, সঞ্চয় কোষ হচ্ছে যেমন সীসা, আর মৌলিক কোষ যেমন ধরো ল্যাকল্যান্ড সেল, তাহলে সঞ্চয় কোষে কি করছে? সঞ্চয় কোষে প্রথম মৌলিক কোষে যে কাজটা করছে, রাসায়নিক শক্তি থেকে সরাসরি তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, আর এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চয় হচ্ছে, যাকে চার্জিং বলছি। পরবর্তীতে এই রাসায়নিক শক্তি ভেঙে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, তাকে বলছি আমরা ডিসচার্জিং। এইভাবে কাজটা চলছে। এবং অনেকগুলো তড়িৎ কোষের যে সমন্বয়, তাকে বলছি আমরা তড়িৎ ব্যাটারি। তোমরা গাড়ির যে ব্যাটারিগুলো দেখো, বড় বড় ব্যাটারিগুলো। আর তড়িৎ কোষ কি? বাজারে যে 1.5 ভোল্টের বাজারে যাকে আমরা ব্যাটারি বলছি, টর্চ লাইটের ব্যাটারি বলছি, এগুলো আসলে ব্যাটারি নয়, এটা হচ্ছে তড়িৎ কোষ। আর অনেকগুলো তড়িৎ কোষের যে সমন্বয়, তাকে বলছি আমরা তড়িৎ ব্যাটারি। এবং এটা জোড়ায় জোড়ায় যুক্ত থাকবে। এটা একটা তড়িৎ কোষ, পজিটিভ নেগেটিভ। আর ব্যাটারির মধ্যে থাকবে এবং জোড়ায় জোড়ায় অনেকগুলো তড়িৎ কোষের সমন্বয়, যাকে বলছি আমরা তড়িৎ ব্যাটারি, BA। তড়িৎ কোষ এবং তড়িৎ ব্যাটারি বলা হলো। এখন তড়িৎ চালক শক্তি। এই তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক পদার্থ থাকে, যা এটা বাধার সৃষ্টি করে। এই কারণে যে রোধটা আসে, তাকে বলবো আমরা তড়িৎ কোষের অন্তঃস্থ রোধ বা অভ্যন্তরীণ রোধ। অন্তঃস্থ বা অভ্যন্তরীণ রোধ। তড়িৎ কোষের উত্তেজক তরল, এইগুলোর কারণে এটা বাধা আসে, তাকে বলবো আমরা অন্তঃস্থ বা অভ্যন্তরীণ রোধ, তাকে আমরা ছোট আর দিয়ে প্রকাশ করবো, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার তড়িৎ চালক। তড়িৎ চালক বল ও বিভব পার্থক্য, দুটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে একটা তড়িৎ কোষ যদি আমরা সহজভাবে এঁকে ফেলি,
একটা সরল বর্তনী আঁকলাম, যে বর্তনীতে প্রতিটা উপাদানে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তাকে বলে সরল বর্তনী। আর বর্তনী হচ্ছে তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথ। তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট, তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথটা তাকে বলছি আমরা তড়িৎ বর্তনী। এবং তড়িৎ প্রবাহ এভাবে যাবে, ধনাত্মক প্রান্ত থেকে যাত্রা শুরু করে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ যাবে। যদিও সাধারণত ইলেকট্রনের প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ বলি, ইলেকট্রন যাচ্ছে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে তার উল্টো দিকটায়, এটা সাধারণ দিক বা প্রচলিত দিক আমরা বলছি। এখন তড়িৎচালক বল হচ্ছে কি, একটা ধরো ইলেকট্রনকে বর্তনী নেগেটিভ প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার নেগেটিভ প্রান্তে আসতে মোট যে কাজ লাগছে তাকে বলছি আমরা তড়িৎচালক বল। একে আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করছি। ক্যাপিটাল ই মানে ইএমএফ এর সংক্ষিপ্ত রূপ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তির সংক্ষিপ্ত রূপ ই। আর বিভব পার্থক্য হচ্ছে একটা ইলেকট্রনকে বর্তনী এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিতে যে কাজ তাকে বলছি আমরা বিভব পার্থক্য। যদিও প্রত্যেকের একই হচ্ছে ই এর একক ভোল্ট, বিভব পার্থক্যের একক ভোল্ট। তড়িৎচালক বল হচ্ছে কারণ, বিভব পার্থক্য হচ্ছে ফল, ইত্যাদি ইত্যাদি। তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে সংজ্ঞাটা ধরা দেখে নিও। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে এরকম আমাদের একটা সরল বর্তনী নিয়ে আমাদের কাজ করা লাগবে। এবং সরল বর্তনী নিয়ে কাজ করতে গেলে প্রথমেই যে বিজ্ঞানীর কথা আমাদের নিয়ে আমরা আনবো তার নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। জর্জ সাইমন ওহম, উনি জার্মান পদার্থবিদ। বিজ্ঞানের কাজ পশ্চিমারে অনেক ক্ষেত্রে করেছেন। উনি 1827 সালে এই বর্তনীর দুটা বিন্দুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে কি চলবে না এই নিয়ে সূত্র বের করেছেন। এবং উনি বলেছেন কোন বর্তনী বা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে এটা কিসের উপর নির্ভর করছে, যে তড়িৎ প্রবাহটা আই ফাংশন অফ কি বিভব পার্থক্য ভি, ভি এর উপর সে নির্ভর করছে। তারপর নির্ভর করছে আকৃতি, নির্ভর করবে উপাদান, নির্ভর করবে তাপমাত্রা। এই বিষয়গুলোর উপর কিন্তু যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানটা নির্ভর করছে, এই বিষয়গুলোর উপর নির্ভর করছে। তাই বিজ্ঞানী ওহম এই বিষয়গুলা স্থির ধরে নিয়ে বললেন যে কোনো একটা বর্তনী ধরো এই প্রান্তের বিভব পার্থক্য এই প্রান্ত, এটা হলো বি প্রান্ত, এই প্রান্তের বিভব পার্থক্য যদি ভিএ হয়, বি প্রান্তের বিভব পার্থক্য যদি ভিবি হয়, এবং যদি ভিএ গ্রেটার দেন ভিবি হয়, উনি বললেন ভিএ মাইনাস ভিবি, তড়িৎ প্রবাহ আই ইজ প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। মানে কোনো বর্তনীর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে বিখ্যাত ওহমের সূত্র। জর্জ সাইমন ওহমের নাম অনুসারে এটাকে বলে ওহমের সূত্র। ক্লাসিক্যাল মেকানিক বা চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে যেমন নিউটনের সূত্র গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এই তড়িৎ চলতড়িতের ক্ষেত্রে ওহমের সূত্র একটা বেসিক সূত্র। এটা কি, যে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ চলবে কি চলবে না যা নির্ভর করছে পরিবাহীর দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আছে কি নেই। যদি বিভব পার্থক্য থাকে তাহলে তড়িৎ প্রবাহ থাকবে, বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এবং এই দুটাকে যদি আমরা প্রায় সমান ধরি আমরা বলে ফেললাম আই ইজ প্রপোর্শনাল টু ভি। এবং প্লটটাই বা কেমন হবে, এইদিকে যদি আমরা ভি আই প্লট করি তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য, তাহলে এটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। আর আই ইজ প্রপোর্শনাল টু ভি বা আই সমান হবে জি ভি। জি কে বলছি আমরা পরিবাহিতা, যার একক হচ্ছে সিমেন্স। জি কে আমরা 1/r বলতে পারি, 1/r ভি। আর হচ্ছে পরিবাহী রোধ, রোধ যার একক হচ্ছে ওহম, প্রতীক এরকম ওহম। তাহলে ওহমের সূত্রকে আমরা পরিবর্তিত করে বলতে পারি আই সমান ভি/আর, অর্থাৎ তড়িৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, রোধের ব্যস্তানুপাতিক। রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমবে, রোধ কমলে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে। তাহলে ওহমের সূত্রের মোটামুটি বিষয়টা হচ্ছে এরকম, গাণিতিক রূপটা হচ্ছে এরকম।
তাহলে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য নিয়ে আমরা আলোচনা করলাম। তার মধ্যে আমরা এবার একটু সাধারণ তড়িৎ কোষ নিয়ে যে সরল বর্তনী আমরা এঁকেছি, যে বর্তনীতে প্রতিটা উপাদান দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চলছে, তার মধ্যে আমরা ওহমের সূত্র যদি প্রয়োগ করি আমরা কি পাবো? এইখানে অন্তঃস্থ রোধ হচ্ছে আর, বহিঃস্থ রোধ হচ্ছে আর, তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে তড়িৎচালক বল ই সমান হচ্ছে আই আর, এখানে আই ইন্টু ছোট আই। এটা হচ্ছে বহিঃস্থ রোধের দিকে বিভব পার্থক্য, আর এটা হচ্ছে অন্তঃস্থ রোধের ভিতরে বিভব পার্থক্য। এইটাকে কেউ কেউ নষ্ট বল বা হারানো বলতে বলে। নষ্ট বল বা হারানো বলতে বলতে ফিরে পাওয়া যায় না, এবং যত এটার মানটা যখন খুব নগণ্য হবে তখন তড়িৎচালক বল যেই কথা, এটা কিন্তু ভি বিভব পার্থক্য বলা ঠিক, এটাকে আমরা ভি প্রাইম বলছি। অর্থাৎ ই সমান ভি প্লাস ভি প্রাইম। যদি ভি প্রাইমের মানটা নগণ্য হয় তাহলে তড়িৎচালক বল আর বিভব পার্থক্য ঠিক একই বিষয় হচ্ছে। তাহলে ই সমান আই আর বা আই ইন্টু আর প্লাস আর। সুতরাং আই সমান ই বাই আর প্লাস আর। এইটা আমাদের মনে রাখতে হবে যে সরল বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক আই সমান হচ্ছে ই বাই আর প্লাস। এখন আমরা রোধের সমবায় থেকে দেখেছি যে রোধগুলোর যদি আমরা শ্রেণীযুক্ত করি অনেকগুলো রোধকে, ধরো R1 R2 R3, তাহলে তুল্য রোধ আর এর সমান হবে R1 প্লাস R2 প্লাস R3। আবার রোধগুলো যদি সমান্তরালে যুক্ত করি সেক্ষেত্রে 1 বাই RB সমান হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তুল্য রোধ আমরা যেটা ধারকের সমবায়ের ক্ষেত্রে যা করেছি। এখন রোধগুলো যদি আমরা শ্রেণীতে যুক্ত করি সেক্ষেত্রে একটা বিষয় হবে, আর এর জায়গার মধ্যে আমরা R1 R2 R3 তিনটা রোধকে আমরা শ্রেণীতে যুক্ত করে ফেলতে পারি। সেই ক্ষেত্রে বিষয়টা কি হবে? সেই ক্ষেত্রে আমরা দেখব প্রতিটা উপাদানের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে, প্রতিটা উপাদানের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে, তড়িৎ প্রবাহ একই পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে। সেই ক্ষেত্রে আমরা দেখব, এবং এই ক্ষেত্রে আমাদের কাজটা করতে হবে, প্রথম এসব বর্তনী সমাধা করতে গেলে আর এর সমান হবে তুল্য রোধ বের করতে হবে। যতগুলো রোধ শ্রেণীতে যুক্ত আছে তাদের তুল্য রোধটা বের করতে হবে। তুল্য রোধ আর এর সমান হচ্ছে R1 প্লাস R2। তারপর আই সমান হবে ই বাই আর এস প্লাস আর, এবং বিভব পার্থক্য চাওয়া হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে V1 সমান I ইন্টু R1, V2 সমান I ইন্টু R2, V3 সমান I ইন্টু R3। অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত উপাদান বা রোধের ক্ষেত্রে প্রতিটা উপাদানের মধ্যে দিয়ে প্রতিটা উপাদানের বিভব পার্থক্য কত হয় বের করতে হয়। এই টেকনিকটা হচ্ছে এটা। আর যদি এগুলাকে R1 R2 R3 কে আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে প্রত্যেকের মধ্যে বিভিন্ন তড়িৎ প্রবাহ চলবে, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তুল্য রোধ 1 বাই RP বের করে ফেলতে হবে। সেখান থেকে আমরা RP বের করব, I সমান বের করব E বাই RP প্লাস R, তারপরে V বের করতে হবে। অর্থাৎ এই জায়গার মধ্যে বিভব পার্থক্য V সমান I ইন্টু RP। আমি আঁকি নাই, কিন্তু এটা R1 R2 R3 যদি সমান্তরালে চিন্তা করি তখন বিভব পার্থক্য এখানে হবে V, এবং I1 সমান হবে V বাই R1, I2 সমান V বাই R2, I3 সমান হবে V বাই R3। অর্থাৎ শ্রেণী বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে উপাদানের মধ্যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্য এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বিভিন্ন উপাদানের মধ্যে দিয়ে বের করে ফেলতে হয়। আমরা এটা সহজ গাণিতিক সমস্যা করছি। একটি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 4 ভোল্ট তড়িৎচালক শক্তি, 4 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 3 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষের
30 ওহম 20 ওহম, মানে দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। কোষের বিরুদ্ধে কি পরিমাণ তড়িৎ প্রবাহ সঞ্চালিত হবে। তাহলে সমান্তরাল সমানে আমরা এই জায়গাটায় যাব। তাহলে এখানে R1 হচ্ছে ধরো 20 ওহম, R1 30 ওহম, R2 20 ওহম। তাহলে আমার বের করতে হবে RP, ছোট r হচ্ছে 3 ওহম, তারপরে I is equal to what? আমরা সিম্পলি দেখবো 1/RP সমান হচ্ছে 1/30 প্লাস 1/20 is equal to হয়ে যাবে, এটা হচ্ছে 5/60, 12 ভাগের 1, RP হচ্ছে 12 ওহম, 12 ওহম। তাহলে I সমান E/RP প্লাস R, P এর মান 4 ভোল্ট, এর মান হচ্ছে 4 ভোল্ট, 4/RP 12 আচ্ছা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, সমান হয়ে যাচ্ছে 0.267 অ্যাম্পিয়ার। আমরা সমান্তরাল সমবায় নিলাম। আই বের করার পর ইচ্ছা করলে আমরা এর মধ্যে দিয়ে R1 তড়িৎ প্রবাহ কত, R2 তড়িৎ প্রবাহ কত আমরা চাইতে পারতাম। এইভাবে সমাধান করতে সহজ একটা গাণিতিক সমস্যা আমরা নিলাম। তাহলে শিক্ষণফল 4 আলোচনা হয়ে গেল। এবার শিক্ষণফল 5, ওই যে বর্তনীতে কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। পরিকল্পনাকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, এখানে আমরা n সংখ্যক কোষকে যুক্ত করতে পারি। প্রতিটির অন্তঃস্থ উদার এরকম n সংখ্যক কোষকে যুক্ত করতে পারি। বহিঃস্থ উদার হচ্ছে কোষের স্থানীয় সমবায়। আর সমান্তরাল সমবায় হবে কি, n সংখ্যক কোষ রাখতে পারি আমরা এখানে। আর চলক বল থেকে ই, এখানেও আর 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 প্রত্যেকের চলক বল ই। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখব, কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যদি তড়িৎ প্রবাহ IS হয়, IS সমান হচ্ছে NE/R প্লাস NE/R প্লাস N। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি তড়িৎ প্রবাহ IP হয়, IP সমান আমরা দেখব NE/NR প্লাস, ফটো দেখছি আমরা। আচ্ছা, তাহলে কোষের মান যত বাড়বে তড়িৎ প্রবাহের মান কিন্তু তত বাড়বে NR। আর এখানে যেহেতু সমান্তরালে আসে,
তাহলে কোষের মানটা যত বাড়াবো তত কিন্তু আমরা দেখব যে তড়িৎ প্রবাহের মানটা কমে যাবে। অর্থাৎ যদি আমরা তড়িৎ প্রবাহকে বাড়াতে চাই তাহলে কোষগুলোকে আমরা স্থানিক সমবায়ে যুক্ত করে দেব। ভোল্টেজ লেভেলটাও কিন্তু এখানে বেড়ে যাবে, কিন্তু এনই এখানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে এন গুণ হয়, যতটা তড়িৎ কোষ ব্যবহার করব তার এন গুণ, তার এন সংখ্যক ব্যবহার করলে তার এন গুণ কিন্তু তড়িৎ চালক বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিভব পার্থক্য বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু বিভব পার্থক্য কমে যাবে, আলটিমেটলি কিন্তু কমে যাবে। এন ডিভাইড বাই এন আর প্লাস, এখানে নিচে সেটা অনেক বড়, কিন্তু এন আর প্লাস আর হয়ে যাচ্ছে। তাহলে ঠিক এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমরা একটা অঙ্ক করে ফেলতে পারি। প্রতিটি 2 ভোল্ট তড়িৎ শক্তি 1.5 ওহম অভ্যন্তরীণ রোধের 3টি, প্রতিটি 2 ভোল্ট তড়িৎ শক্তি 1.5 ওহম অভ্যন্তরীণ রোধের 3টি তড়িৎ কোষ নেওয়া হলো। শ্রেণী সমবায়ে সাজালে এদের শ্রেণী সমবায়ে সাজাই আমরা প্রবাহিত তড়িৎ প্রবাহ কত হবে? আমরা দেখেছি আইএস সমান এনই বাই আর প্লাস এন আর, এখানে এন এর মান 3, শ্রেণী সমবায়ে সাজালে এবং এরা যদি 150 ওহম রোধের সাথে যুক্ত করা হয়, অর্থাৎ বহিবর্তনী রোধ হচ্ছে 150 ওহম, 3টা আমরা যুক্ত করলাম, প্রত্যেকের এর মান হচ্ছে 2 ভোল্ট, এই হচ্ছে 2 ভোল্ট, ছোট আর এর মান 1.5 ভোল্ট এবং 150 ওহম, ক্যাপিটাল আর হচ্ছে 150 ওহম যুক্ত করলে তখন আইএস এর মান কত জানতে হবে। প্রথম উল্লেখ করা হয় নাই যে এই টোটাল এই কোষগুলোকে আমরা 150 ওহম রোধের সাথে যদি যুক্ত করি তখন তড়িৎ প্রবাহের মানটা কত হবে। বহিবর্তনী রোধটা অবশ্যই লাগবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো 3 ইন্টু এর মান হচ্ছে 2 আর 150 প্লাস এন এর মান 3 ইন্টু আর এর মান 1.5, কত তড়িৎ প্রবাহ হবে? তড়িৎ প্রবাহ হয়ে যাবে 0.0388, 0.0388। তোমাদের জন্য গাণিতিক সমস্যা থাকবে, সাজান তপন বইয়ের 11 নম্বর থেকে 23 নম্বর গাণিতিক সমস্যা। তোমরা এগুলো করে ফেলবে। তাহলে দুটা শিক্ষণফল, খুব গুরুত্বপূর্ণ দুটো শিক্ষণফল নিয়ে আমরা আলোচনা করেছি। কোষের অভ্যন্তরীণ রোধ তড়িৎ শক্তির মধ্যে সম্পর্ক আমরা বলেছি, কোষের অভ্যন্তরীণ রোধ কি, তড়িৎ চালক শক্তি কি, তারপর রোধের সম্পর্ক দেখেছি আমরা I সমান E বাই RS প্লাস R। এখানে বিখ্যাত সূত্র ওহমের সূত্র, যার মান 73 সাইমন ওহম যেটা বের করেছেন আমরা আলোচনা করেছি। এটার উপর নির্ভর করে আমরা I সমান E বাই R প্লাস R বের করেছি এবং শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তার গাণিতিক বিষয়গুলো কেমন হবে আমরা দেখেছি এবং গাণিতিক সমস্যা একটা করে দিয়েছি। তারপরে আমরা কোষের সমবায়ের ক্ষেত্রে দেখেছি যদি আমাদের বিভব পার্থক্যের মান খুব বাড়াতে হয়, বেশি ভোল্টেজ পেতে হলে কোষগুলোকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়, 3 ইউনিটসের কথা বলেছি। ঠিক তেমনি বিভব পার্থক্য কমাতে গেলে কোষগুলোকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেব এবং সেই ক্ষেত্রে কেমন হবে একটা গাণিতিক সমস্যা করেছি। আশা করি তোমরা লেকচারটা বুঝেছো এবং তোমাদের মন্তব্য তোমরা কমেন্ট বক্সে লিখে দাও এবং ফলো করে তোমাদের কিন্তু খুব সহসাই আবার যেটা অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হয়ে যাবে।
তোমরা ভালো করে পড়ো, সবাই ভালো থেকো।